আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে। তো প্রথমেই আমি আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখাবো কথা না বলে। আ ডিজাইন দেখতে, দেখতে আমরা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত কথা বলব। ওকে? তো প্রথম লিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাডমিন ফানেল লিঙ্ক। তো আমরা প্রথমে ওয়েবসাইটের ভিতরে আমরা ওপেন করব এবং ডিজাইনটা দেখা শুরু করব। আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে, কী নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা, এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর একটা রেফারেল কোড, যার রেফারেল লিঙ্ক দিয়ে খুলছেন তার রেফারেল কোডটা এখানে দেখাবে আর কি। হ্যাঁ, আর এখান থেকে আমরা রেজিস্টার করতে পারবো। ওকে, আর যদি আগে থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু আমাদের এখানে গিয়ে আমাদের হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এগুলো তো আপনারা সবাই জানেন। তো আমি হচ্ছে আমার এখানে নাম্বারটা লিখছি, আমার নাম্বারটা লিখব 719। দেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, অন টাইম পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড আমরা এখানে দিব। ওকে 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 তারপর হচ্ছে এইখানে যে রেজিস্টার আছে এই অপশানে আমরা ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে আর কি। এটা আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এরকম ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন, অথবা যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছে চাইলে এই ওয়েবসাইটের সোর্স কোড বা স্ক্রিপ্টটাও কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। ওকে, তো প্রথমে আমরা ওয়েবসাইটের একটা অপশান ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমরা হোম অপশান যাই এবং এখানে দেখেন হচ্ছে আপনার এই যে রিসার্চ অপশান আছে, মানে কি আপনার ওয়েবসাইটে তো সবাই কাজ করবে, তাই না? কাজ করার জন্য তো আপনার ডিপোজিট করার প্রয়োজন আছে। তো এই অপশান থেকে আমরা ডিপোজিট করতে পারবো। তো আমরা যদি এই অপশানে যাই, রিসার্চ অপশানে, তাহলে কিন্তু এখানে দেখেন হচ্ছে আমাদের এখানে নগদ, বিকাশ দুইটা আমাদের অ্যাড করা আছে। আপনারা চাইলে এখানে বাইন্যান্স যে কোনো পেমেন্ট গেটে আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন, এবং এখানে দেখেন একটা লিমিট দেওয়া আছে। আপনি চাইলে যে আপনি বলতে পারেন যে আমার ওয়েবসাইটে সর্বনিম্ন এত টাকা এবং সর্বোচ্চ এত টাকা ডিপোজিট করতে পারবে, চাইলে এটা করতে পারবেন। ওয়েবসাইট এখানে কিন্তু বিডিটি করা আছে, হ্যাঁ, চাইলে আপনারা ইউএসডিটিও করে নিতে পারবেন। ওকে, তো আপনার মেম্বার যেটার মাধ্যমে ডিপোজিট করবে তার উপর ক্লিক করবে। ক্লিক করার পর কত টাকা ডিপোজিট করতে চাচ্ছে, 100, 500, 1000, যে কোনোটা সে এখানে বসাবে। এখানে সে বসাবে। তারপরে কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে যদি পে নাওতে ক্লিক করি আমরা, পে নাওতে ক্লিক করার পর আপনার যিনি ওয়েবসাইট নিয়েছেন আপনার বিকাশ নাম্বারটা দেখাবে, এবার ওই নাম্বারে আপনার মেম্বারের টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি থাকে ওইটা এখানে এসে বসাবে। তাহলে আপনার ডিপোজিট করা হয়ে যাবে। তারপর কারা ডিপোজিট করছে আপনি কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে ওটা দেখে নিতে পারবেন, এবং ওইটা কনফার্ম করে দিলে ওই ডিপোজিটটা ওয়েবসাইট অটোমেটিক অত টাকা আপনার মেম্বারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, মানে এখানে অ্যাড হয়ে যাবে। এবং এখানে কিন্তু 300 টাকা আসে কী জন্য, এই যে এখানে 300 টাকা আসে কী জন্য, কারণ এটা আমি কিন্তু ডিপোজিট করি না, এটা আমার অ্যাকাউন্ট খোলার বোনাস। আপনার চাইলে কিন্তু অ্যাকাউন্ট খোলার বোনাসও এখানে অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা যদি আবার একটু হোম অপশানে যাই, এখানে উইথড্র অপশান আছে। উইথড্র অপশান তো আপনারা বুঝেন আর কি, গিয়ে যখন আপনার মেম্বার এখানে কাজ করছে সেখান থেকে তো একটা উইথড্র নেওয়ার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আপনার মেম্বার চাইলে এখান থেকে এই অপশান থেকে উইথড্র নিতে পারবে। যেভাবে ডিপোজিট করছে না, উইথড্র অপশানে গেলে আপনি কত টাকা উইথড্র করবেন সেটা চাইবে, তারপরে আপনার কী নাম্বারে উইথড্র করবেন সেই অ্যাড্রেসটা চাইবে, তাহলে হয়ে যাবে আর কি। এখানে দেখেন অনেকগুলো প্ল্যান আছে, এটা মেন প্ল্যানগুলো অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। এখানে কিন্তু আনলিমিটেড প্ল্যান আপনি অ্যাড করতে পারবেন, বা প্রজেক্টগুলো আর কি আপনার মেম্বার এইগুলো বাই করে কিন্তু কাজ করবে। আমি যদি আপনার একটা প্ল্যান বুঝাই, এখানে আমি একটু মার্ক করে দেখাই। দেখেন প্রথমে প্ল্যানে আপনি নাম দিতে পারবেন, যে কোনো একটা প্ল্যানের নাম দেবেন। হ্যাঁ, প্রতিদিন আর প্ল্যানের মূল্য কত সেটা এখানে দেখতে পাবেন, এবং নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। প্ল্যানের প্রাইসটা কত হবে সেটাও আপনি দিতে পারবেন। প্রতিদিন কত ইনকাম হবে সেটাও কিন্তু আপনি বসিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আর টোটাল কত, এই প্ল্যানটা কিনলে কত ইনকাম হবে সেটা কিন্তু দিতে পারবেন, এবং এই প্ল্যানের মেয়াদ কতদিন সেটাও কিন্তু আপনি এখান থেকে গিয়ে দিতে পারবেন। প্রতিটা প্ল্যান এইভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, এবং এখানে দেখেন আনলিমিটেড প্ল্যান আছে। আপনার চাইলে 10টা, 20টা, 50টা, 1000টা প্ল্যান কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। কীভাবে অ্যাড করবেন সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব, ও নিয়ে নো টেনশন। তারপর আমরা যদি এখানে টিম অপশনটা বুঝতেছেনই, আপনার মেম্বাররা, মানে আপনি কাকে কাকে রেফার করছেন, আপনার টিম মেম্বারদের এখান থেকে দেখতে পাবেন। ইনকাম কত টাকা ইনকাম করছেন টোটাল সেটা এখান থেকে দেখতে পাবেন।
যদি আমরা ইনকাম অপশানে যাই, দেখেন এখানে হচ্ছে আমার কত টাকা ইনকাম করছি, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের এখানে আছে। তো 0 টাকা ইনকাম করছি সেটা এখানে আর কি, এগুলো আর কি, এগুলো তো বোঝানোর কিছু নাই। আর টিমে যদি আমরা একটু যাই, টিমে একটু বোঝানোর কিছু আছে, এগুলো অনেকে বুঝে না আর কি, ওইগুলো অনেকে জানতে চাই। ওকে, আমি যদি আপনাদের একটু বুঝাই, প্রথমে দেখেন হচ্ছে গিয়ে আপনার এখানে আমি যদি আরেকটু মার্ক করি তাহলে ভালোভাবে বোঝাতে পারবো আর কি। প্রথমে আপনার রেফারেল কোডটা আপনি এখানে পেয়ে যাবেন, হ্যাঁ, মানে ওই যে আমরা একটা রেফারেল কোড বসে হয়েছিলাম না অ্যাকাউন্ট খোলার সময়, মনে আছে? ওই রেফারেল কোডটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে কপি করে নিতে পারবেন। অথবা যদি আপনি চান যে না আমি রেফারেল কোডটা হচ্ছে কপি করব না, আমি রেফার লিঙ্কটা কপি করব, তাহলে এখানে রেফার লিঙ্কটা আছে, এখান থেকে কপি করে আপনার মেম্বারদের আপনি দিতে পারেন আর কি। এবার এইখানে দেখেন, এখানে হচ্ছে রেফারেল বোনাসটা যদি আমি প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, তাও যদি আমি এই ভিডিওতে যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি তাহলে আরও ভালো হবে। দেখেন এখানে হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশন। অনেকে চান যে ভাই 5 জেনারেশন 4 জেনারেশন দিব। জেনারেশন বলতে কি, এই যে একটা রেফারেল কোড দেখাইছি না আমি এখানে, মানে এইটা হচ্ছে আপনার লিঙ্ক। এখন আপনার লিঙ্ক দিয়ে যতজনকে খুলে দেবেন, মানে প্রথমজন হচ্ছে ফার্স্ট জেনারেশন, অন্য কাউকে খুলে দিলে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, ওই সেকেন্ড জেনারেশন অন্য আরেকজনকে খুলে দিলে সেটা হবে থার্ড জেনারেশন, আপনার ওপর ডিপেন্ড করে আর কি। তো আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি কাউকে খুলে দেন, ফার্স্ট জেনারেশন পাচ্ছেন, মনে করেন এখানে হচ্ছে 23% দেওয়া আছে, আপনি কিন্তু পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ, টোটাল কতজন পিপল আছে সেটাও এখান থেকে দেখতে পাবেন, সে কত টাকা ইনভেস্ট করছে সেটাও এখান থেকে দেখতে পাবেন আর কি। এবার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এইভাবে চাইলে কিন্তু আপনি এখানে 5 জেনারেশন, 8 জেনারেশন, 10 জেনারেশন পর্যন্ত অ্যাড করতে পারবেন। আর মাইনিং অপশানে কি, মাইনিং অপশানে এখানে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে ব্যালেন্সটা দেখতে পাবেন, টোটাল ব্যালেন্সটা কত টাকা ইনকাম করছেন সেটাও এখান থেকে দেখতে পাবেন আর কি। আর এখানে আবার রিসার্চও আছে, এখানে উইথড্র অপশানও আসে। আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে হচ্ছে গিয়ে ওয়ান টাইম এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাড করে রাখতে পারেন। ব্যাঙ্ক বলতে কি, মনে করেন আপনি উইথড্র দিতে চাচ্ছেন, প্রতিবার তো আপনার নাম্বার লেখা লাগতেছে, তাই না? তো যদি এখানে ব্যাঙ্কে যদি আপনি হচ্ছে আপনার ওই যে নাম্বারটা অ্যাড করে রাখেন যে আমি ওই নাম্বারই প্রতিবার উইথড্র নিব, তাহলে উইথড্র অপশানে যাবেন, জাস্ট কত টাকা উইথড্র দিবেন সেটা লিখবেন, তারপরে অটোমেটিক ওই নাম্বারে আপনার টাকাটা পাঠিয়ে দেবে, মানে ব্যাঙ্ক থেকে ওখানে নাম্বারটা অটোমেটিক শো করাবে আর কি, বুঝতে পারছেন? খুব সিম্পল একটা ব্যাপার। সার্ভিস অপশানে আচ্ছা, আমরা এখানে সার্ভিস অপশন তো বুঝতেছি নি আর কি, মানে এখানে আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন আর কি। আর পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখান থেকে রিসেট করে নেবেন। আবার এখানে আপনার ইনকাম রেকর্ড, কত টাকা ইনকাম করছেন সেটা দেখতে পাবেন। ইনভাইট বোনাস রেকর্ড, কাকে রেফার করছেন সেখান থেকে কত টাকা বোনাস পেয়েছেন এখানে দেখতে পাবেন। উইথড্র রেকর্ডটাও দেখতে পাবেন। এখানে জয়েন টেলিগ্রাম, যেখানে টেলিগ্রামে জয়েন করতে পারবেন। সাইন আউট করে হচ্ছে গিয়ে আপনি অন্য একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এটা ছিল হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্কের। এবার আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা দেখবো। অ্যাডমিন প্যানেল মানে হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা তো একটা কন্ট্রোল প্যানেল আছে আর কি, যেখান থেকে সকল কিছু আমরা কন্ট্রোল করব। তো সেই প্যানেলটা আমরা সেই সাইটে এখন দেখাবো, মানে এই যে ওয়েবসাইট লিঙ্ক ইডি কন্ট্রোল প্যানেলটা আমরা এখন দেখব।